আপনি করার ইচ্ছা আছে নাকি সেই করে দিবে আপনার? সেই কইরা দেব, আমার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ আপনাকে বা আপনার সাথে জীবন জড়াতে চায়, আসলে কিভাবে জড়াবে? এটা তো সম্ভব না, তাই না? হ্যাঁ, আপনার তো একটা সেটেল হইতে হইবে। আর আমার তো একটা সেটেল হইতে হবে। হ্যাঁ, সেটা যদি কিভাবে? যদি ভালো কিছু মানে পাইতে হলে। এই যে আপনি আলাদা হইতে চাচ্ছেন, তো আসলে কিভাবে হবেন একটু যদি বলেন, আপনি নিজের থেকে নাকি সে করে দিবে বা এরকম কোনো অপশন আছে কি? সে বলছে কইরা দিব, যদি না দেয়? না দেয় আমি নিজেই কইরা নিব। নিজেই করে নিবে? হ্যাঁ, কেন নেবেন করে? নেব, সে আমার কিছুই কইরা দেয় না, তা আমি এর আশায় থেকে তো আমার লাভ নাই। মানে আপনি সেপারেট হইতে চান? হ্যাঁ হ্যাঁ, সেপারেট হইতে চাই। আচ্ছা, এখন আছেন কার কাছে আপনি? এখন আমি একলাই, ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় আছি, ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে? হ্যাঁ, চলেন কিভাবে? চলি। তো এখন চাকরি যেটা করেন বা করতে চান, বা আসলে কিভাবে সম্ভব এই সন্তানকে রেখে? আমি 2 জায়গায় কাজ করি, কাজ কইরা চলে আসতে হয়, আমার বাচ্চা ছোট তো তার জন্য আমি চলে আসি। এই টুকটাকি কাজ কইরা আমি এগুলা দিয়ে চলতেছি। আচ্ছা, তো এভাবে কতদিন চলবে? দেখি কতদিন চলতে পারি। মানে আরো সময় নেবেন? এখন তো কিছু করার নাই, এখন কি করব। মানে তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে? তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, তার পরিবার এখন কিছুই জানে না। তারা বলতেছে আমার ছেলে যখন নাই তোমার দিয়ে আমরা কি করবো। তাই আমি বলছি যে না, আপনি নাতিপুতি আছে, আপনি দেখবেন না? কয় কি না, তারা দেখবে না। আমাদের তো 1 টাকাও দিয়ে সাহায্য করে নাই, তো আমরা কি দেখবো, আমরা নিজেরাই তো চলতে পারতেছি না। তার জন্য আমাকে এই কথা বললাম, আমাদের বাসা থেকে বের করে দিছে। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের কিছু অজানা কথা, এবং তার পরিবার নিয়ে কিন্তু তিনি ভালোই ছিলেন এমনটাই তিনি বলছেন। আচ্ছা বোন, এই যে চলে গেছে আজকে বললেন 2টি বছর আলাদা বা কিছুদিন হয়েছে, 2টি বছরের কাছাকাছি বলছিলেন, তো এর থেকে এর মাঝখানে কেউ আসতে চাইছে? না, আসতে চায় না। মানে আপনি কাউকে পছন্দ করেছেন? না, এখন পছন্দ করিনি। কেউ অফারও দেয়নি? না। দিছে, অবশ্যই বলবেন না নাকি? না দেন। মানে দিছে এটা মানে গোপনে রাখতে চান না? জি না। না, না দিয়ে তো পারেন, আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। না, এখন আমার কেউ দেয় না এরকম। এরকম কেউ দেয় না? না। আচ্ছা, যদি কেউ দেয় তাহলে কি করবেন? মানে নিজে সিদ্ধান্ত নিবেন নাকি তার আশায় বসে থাকবেন, বা আপনার পরিবার আশায় বসে থাকবেন, কি করবেন কি বলেন? না, যদি কেউ ভালো হয়, আমার যদি কেউ সেরকম কইরা দিতে পারে, আমি করব। করবেন? তো অনেকেই তো আবার অন্য রকমের হয়ে যায়, প্রথমে কথা দেয় পরে কথা রাখে না, এটা কেন? না, আমি রাখবো। সত্যি বলছে? হুম। ভুলে যাবেন না তো? না। অনেকেই তো আবার ভুলে যায়, প্রথম কয়েকদিন কথা বলে। না, আমি বলবো না। আমি এখন যে কষ্টের মধ্যে আছি, কেউ যদি আমাকে সুখে রাখতে চায়, ইয়ে করতে চায়, আমি। আচ্ছা, তো ঠিক আছে। তো বোন, আমি যেটা জানতে চাচ্ছি, আপনি আসলে গ্রামের বাড়ি থাকেন না, চাঁদপুরে, ঢাকায় থাকা হয় বেশি সময়। হ্যাঁ, আপনার মা আছে? মা আছে। মায়ের কাছে যাওয়া হয়? না, আমার কাছে আমি যাই না। কেন যান না? যাই না, তারাও আমার পছন্দ করে না। কারণ মানে ওই যে পছন্দ করে বিয়ে করছিলাম, তো তাদের পছন্দে বিয়ে করি নাই, তার জন্য। মানে বাবা মার পছন্দে বিয়ে করেন? হ্যাঁ। দর্শক, এই পেলাম, বাবা মার দিকে তাকান বোন, বাবা মার পছন্দে বিয়ে করে নেই, এই জন্যই বাবা মা এখন তাকে আসলে ভালো একটা চোখে দেখে না, এমনটি তিনি কিন্তু বলছেন। তো আমরা চাই এই বোনের পাশে যেন একটি ভালো ব্যবস্থা হয়, এটাই আমরা আশা করি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে আবারও আসবো এই বোনের কাছে, জানবো তার বাকি গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবার প্রতি শুভকামনা রেখে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।